গতকালকে হচ্ছে আমি একটু হচ্ছে 10টা 10:30টার দিকে একটু খাওয়া দাওয়ার পরে একটু হাঁটতে বেরোই। আমি এখন হচ্ছে স্বাভাবিকভাবে হাঁটতে পারি না। আমার 2 পায়ে হচ্ছে বুলেট। আমি হচ্ছে 19শে জুলাই মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হই। তো তারা হচ্ছে মানে আমার বন্ধু-বান্ধব তারপর হচ্ছে আওয়ামী লীগের যারা হচ্ছে ছিল নেতাকর্মীরা, তো তারা হচ্ছে মানে আমাকে অপরিচিত একটা নাম্বার দিয়ে ফোন করে মানে আমার পরিচিত একজনকে দিয়ে তো ফোন দেওয়া একটা ছোট ভাইকে দিয়ে বলে যে ভাই আপনার বাসার নিচে একটু আসেন। আমি বললাম যে কেন? তো বলে যে ভাই একটু আসেন। তো এটা বলে হচ্ছে কলটা কেটে দেয়। তারা আর কি আমার সাথে হচ্ছে একই স্কুলে পড়ে, তারা আর কি আওয়ামী লীগের সাপোর্টার। তারা হচ্ছে মানে এই জুলাই পরবর্তী সময়ে তারা হচ্ছে মানে আওয়ামী লীগ নিয়ে হচ্ছে একটু ঠান্ডা ছিল। এই আপনার নির্বাচনের পর থেকে তারা আর কি আরো বেশি মাথাচাড়া না, দিয়ে ঠিক আছে, উঠতেছে। ঠিক আছে। গতকালকের ঘটনাটি ১ম এ একটু বলেন। তো আবার ১ম যখন যেভাবে বলেছিলেন। আমাকে হচ্ছে ফোন দিয়ে আনায়। আমি হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম হাঁটাহাঁটি করতে। 10টা 10:30টার দিকে হবে রাত্রে। তো আমাকে হচ্ছে অপরিচিত একটা নাম্বার থেকে ফোন করে একটা ছোট ভাইয়ের মাধ্যমে ফোন করে আনায় যে ভাই আপনার বাসার নিচে একটু আসেন। আমি বললাম যে কেন? তো বলল যে ভাই এমনি একটু আসেন। তো এরপরে হচ্ছে কলটা কেটে দেয়। তো আমি যখন আসি মানে কোনো কথাবার্তা ছাড়াই তারা আর কি মানে 10-15 জন আমার উপরে লাঠি তারপরে ঘুষি যে যার মতো পারছে আমাকে হচ্ছে প্রহার করছে। আপনার হচ্ছে যে চাইলেই দেখতে পারেন আমার এখানে হচ্ছে যে লাঠির চিহ্ন আছে, এই যে এখনো লাল হয়ে আছে। তারপরে এই যে এই হাতের এখানেও আছে। মানে হচ্ছে হাড্ডির যে জয়েন্ট গুলো আছে মানে তারা আর কি ইচ্ছা করে, তারা আর কি চাইছিল যে আমি যাতে সাক্ষী না দিতে পারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমার যেই 3 তারিখে সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে যেই আমি রাজসাক্ষী আমি সেটা যাতে দিতে না পারি। তারা আর কি আমাকে হচ্ছে প্রাণনাশ করতে চাইছিল। এখন আমি আমার জীবন নিয়ে শঙ্কায় আছি। আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই। আমি আমার নিজের নিরাপত্তা চাই। আমি একটা এসএসসি ক্যান্ডিডেট। আমি এখনো হচ্ছে হাঁটতে পারি না ঠিকভাবে। এই জুলাই পরবর্তী সময়ে আপনারা আমার পাটা দেখলেই বুঝবেন। আমার এখনো হচ্ছে পাটা ঠিক মতো ভরে ওঠেনি মাংস দিয়ে। আমার এই বাম পা দিয়ে হচ্ছে বুলেটটা ঢুকছে এবং হচ্ছে ডান পাশ দিয়ে বুলেটটা বের হয়ে যায়। তো এরপর হচ্ছে আমাকে যখন তারা মারে, তো আমাকে তারা হচ্ছে জবাই করতে চাইছিল। আপনারা হয়তো আমার গলায় ব্যান্ডেজটা দেখতে পাচ্ছেন, গলার এই দিক দিয়ে একটু মনে হয় দেখা যাচ্ছে আঘাতটা। তো এসবের পরে তারা হচ্ছে পালায় যায়। তো এরপরে আমি হচ্ছে শহীদ সরোয়ার দিতে যাই আমার বড় ভাইকে নিয়ে। তো সেখান থেকে হচ্ছে পুলিশ কেস করে এবং ডাক্তারকে দেখায়া যে কাগজটা দেয়, তো সেটা হচ্ছে নিয়ে থানায় যাই এবং থানায় যে ডিউটি অফিসার ছিল তার মাধ্যমে হচ্ছে একটি অভিযোগ দায়ের করি। তো এরপরে হচ্ছে আমি বাসায় চলে আসি। এখন হচ্ছে আমি বাসায় আছি। আমি এখনো আমার জীবন নিয়ে নিরাপদ না। আমি এখনো চিন্তিত আছি। কারা যারা এই ঘটিয়েছে তাদের নামগুলো একটু বলুন। এদের ভিতরে ছিল হচ্ছে রুবিন, মিরাজ, তারপরে হচ্ছে রাজু, তারপরে আরো বেশ কয়েকজন ছিল। তাদেরকে আমি জাস্ট মুখ চিনি, নাম চিনি না সঠিক। মানে অজ্ঞাত বলা যায় তাদেরকে। তারা তারা আও আর কি আওয়ামী লীগের যে নেতা ছিল ওই যে উম, আমাদের এলাকার মোবাশ্বের চৌধুরী, তারপরে হচ্ছে এমপি মাইনুল হোসেন নিখিল, তারপরে রাজীব, এদের হচ্ছে মিছিল মিটিং করতো। এদের নেতৃত্বে তারা আর কি আওয়ামী লীগের রাজনীতি করতো। আচ্ছা, আপনি বললেন যে আপনি সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষী দিবেন। জি। এই সাক্ষীটা আসলে মানে কোন মামলায় এবং কিভাবে মানে আপনি কেন সাক্ষী দিবেন সেই বিষয়টা এটা একটু বলুন। হচ্ছে মিরপুরে যত সব জুলাই হত্যাকাণ্ড হয়েছে এবং আমাকে আহত করছে, এটা হচ্ছে এই এদের পরিকল্পনায় এগুলা বাস্তবায়ন হয়েছে। এদের কারফিউর, এদের কুপরামর্শে এই হত্যাযজ্ঞগুলা হয়েছে জুলাইয়ে কারফিউর মাধ্যমে। মানুষকে ইন্টারনেটগুলা বন্ধ করে দিয়ে মানে যাতে পুরা দেশের মানুষ জানতে না পারে যে একটি সাইলেন্ট কিলিং হচ্ছে এবং কোনো মানে তথ্য যাতে বিদেশেও যাতে না যেতে পারে। এই জন্যই আর কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাকে হচ্ছে সাক্ষী নিচ্ছে। আমার যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে স্যাররা শুনবে 3 তারিখ। আচ্ছা, এই মামলাটা কে করেছিল? কার 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 মামলায় আপনি সাক্ষী হয়েছেন? মামলাটা আমার নিজেরই মামলা ছিল। জি। আচ্ছা। তো এখন হচ্ছে যে পরিস্থিতি কি মনে করছেন যে আপনার যে ২রা মার্চের আগে কিন্তু এই যে হামলা এই যে মামলাটা ছিল এই মামলার উপর কিন্তু আরো একজন সাক্ষী দিয়েছে। এখন এদিক থেকে আপনার উপর হামলা হলো, এখন আপনি কি মনে করেন যে পরবর্তীতে সাক্ষী দিতে পারবেন কিনা বা আরো কোনো প্রতিকূলতা ফেস করতে পারেন কিনা? আ- আমার মনে হচ্ছে আর যে এখন কি চান আপনি?
এই আমি এখন হচ্ছে আমার জীবনের নিরাপত্তা চাই, আমি আমার সিকিউরিটি চাই। এছাড়া আমার আর কোনো হচ্ছে ডিমান্ড নাই, কোনো কিছু চাওয়ার নাই। আমি যাতে হচ্ছে সেফলি আমার সাক্ষ্যটা দিতে পারি এবং যেটা যোগ্য, যেটা হচ্ছে ন্যায়, সেটাই যেন রায় দেয়। এটাই হচ্ছে আমার চাওয়া। এত হচ্ছে ভাইরা মরল, আমরা গুলিবিদ্ধ হইলাম। আজকে ১.৫ বছর প্লাস হয়ে যাবে। এখনো হচ্ছে হাঁটতে পারি না। জুলাইয়ের সেই দিনগুলা যখন চোখে ভাসে তখন কান্না চলে আসে। কি বলবো? এত কিছুর পরেও যদি আওয়ামী লীগের এরা হচ্ছে মাথাচাড়া দিয়ে উঠে, এদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি তাদের জাস্ট জামিন হচ্ছে। এগুলা একটা জুলাই যোদ্ধা হিসাবে এগুলা মানানসই না। আমরা আমাদের জীবন নিয়ে অনিশ্চয়তায় আছি। প্রশাসনের পরে কাছে যখন জানানো হয়েছে এরপরে তারা কোনো ধরনের অ্যাকশন নিয়েছে কিনা পরবর্তীতে, ধরেন গতদিন হয়েছে সকালবেলা আপনার কাছে কোনো অ্যাকশন কোনো আপডেট চেয়েছে কিনা, বা আপনি কোনো একটা হামলা করা হয়েছে এটা তো একটা ফল পেতে হবে, আপনি সেখানে হচ্ছে যে মামলা জি, জানিয়েওছিলেন আপনি থানায়, জি, জি। তো সেই ব্যাপারে কিছু? আমাকে হচ্ছে কালকে রাত্রে যখন আমি অভিযোগটা দায়ের করি, তো ওই অভিযোগটার পরিপ্রেক্ষিতে ওইটা মামলা হয়ে যায়। তো ডিউটি অফিসার হচ্ছে একজন এসআইকে হচ্ছে নিযুক্ত করে। উনি হচ্ছে পরে গেছিল আসামিদের বাসায়। তো এরপরে গিয়ে নাকি আর পায় নাই। এরপরে হচ্ছে উনি আমাকেও আর কোনো আপডেট জানায় নাই। এই পর্যন্তই এখনো এমনই আছে। প্রশাসন থেকেও তেমন হেল্প পাইনি। এটা কালকে রাতে যখন আপনার সঙ্গে এই বিষয়টা ঘটেছে, জি, জি। তখন আ আপনার কি মনে হয় যে কেউ এটাকে আলাদাভাবে লিড করেছে? বা আপনি বলেছেন আপনার বন্ধুদের মধ্যেই অনেকে ছিলেন। তো এদেরকে আসলে প্রধান লিডটা কে করেছে আসলে? বা এ বন্ধুদের সন্দেহ বন্ধুদের করছেন সঙ্গে কিনা, বা কখন নাগাদ এই জিনিসটা হয়েছিল? বন্ধুদের সঙ্গ বলতে কি, মানে এখানে হচ্ছে আমার বন্ধু ছিল ২-৩টা, বাকি সব তারা হচ্ছে বড় বড় মানুষ ছিল। তারা হচ্ছে অজ্ঞাত ছিল। আমি তাদেরকে ঠিক মতো চিনি না, কিন্তু আওয়ামী লীগের বিগত, আমি তো এই এলাকায় স্থানীয়, তো বিগত যতগুলো বছর ছিল তাদেরকে আমি মুখ চিনি চিনি, তো তাদের নেতৃত্বেই এই হামলাটা তারা হচ্ছে পরিচালনা করে। আমাকে হচ্ছে এই হামলা করার আগের যে দিন, সেদিন হচ্ছে তারা বিভিন্ন হুমকিও দিয়েছিল। এই হুমকিটা দেওয়ার পরিপ্রেক্ষিতেই পরের দিন আমাকে তারা হচ্ছে অতর্কিতভাবে হামলা চালায়। তো যেদিন হুমকি দিয়েছিল তারা হচ্ছে বলছিল যে আমাকে নাকি হচ্ছে ছুরিকাঘাত করে মেরে ফেলবে, আমাকে সাক্ষী দিতে দিবে না। বলছে কিভাবে সাক্ষী দিতেছে আমরা দেখব। মানে হচ্ছে তাদের হামলা করার মেন লক্ষ্যটাই ছিল আমি যাতে সাক্ষ্যটা না দিতে পারি। আচ্ছা, এটাই হচ্ছে। আগের দিন যেহেতু আপনাকে এরকম হুমকি দিল, পরের দিন আপনি ডাকার পর আপনি কেন গেলেন? পরের দিন হচ্ছে তারা আমাকে ডাকেনি, আমাকে অন্য একজনকে দিয়ে, অন্য একটা আননোন নাম্বার দিয়ে তো তারা হচ্ছে আমাকে ডাকাইছিল। তা আমি হচ্ছে বুঝিও নাই। এই জন্য আমি আমার বাসার নিচে, আরেকটা জিনিস হচ্ছে আমার বাসার নিচে রাখছিল, তখন হচ্ছে আমার ওই জিনিসটা ফিলও করিনি যে বাসার নিচে তো কোনো ঘটনা হওয়ার কথা না। তারা হচ্ছে বাসার নিচে আসার পরে অতর্কিতভাবে হামলা চালায়, কোনো কথাবার্তা ছাড়াই।